صل على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في كتابه المبين: بسم الله الرحمن الرحيم: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: ما من أحد لا يؤدي زكاة ماله إلا مثل له يوم القيامة شجاعا أقرع إلى آخر الحديث. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ভাই, আজকের এই পবিত্র মজলিসে পশ্চিমবঙ্গের তাবড় ওলামায়ে ইজমরা আছেন। শ্রদ্ধেয় সভাপতি সাহেবের নির্দেশে তাঁদের উপস্থিতিতে আমাদের কথা বলা উচিত নয়, তবে আমরা সেই হাদিসের মিসদাক বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আর হযরত সভাপতি সাহেবের নির্দেশে দুটি কথা বলবো। পবিত্র জুমার দিন তৃতীয় আশরা কাল থেকে শুরু হচ্ছে। আজকের 20 রমজান। মাহে রমজান সম্পর্কে বুখারীর একটি মশহুর হাদিস আছে। আমরা সবাই জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মেহরাবের মেম্বারের উপরে পা রাখলেন তো আমিন বললেন, দ্বিতীয় কদমে আমিন বললেন, তৃতীয়বারেও আমিন বললেন। সাহাবারা অবাক হলেন, গায়বীভাবে আমিন হচ্ছে, কি ব্যাপার? জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন, 3 বার আমিন বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইয়্যিদুল মালায়েকা এসেছিলেন আর এই কথা বলে গেলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে পবিত্র রমজান পেল অথচ সেই মাহে রমজানে তার গুনার মাফি করিয়ে নিতে পারল না। তো তিনি যখন এই কথা বললেন, আমি আমিন বললাম। আরও দুটো আছে, মাতা পিতার বিষয় আছে আর এর বিষয় আছে। আমি শুধু রমজানের উপরেই বলবো, সময় কম। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমিন যিনি বলেছেন তিনি কে? আমিন কে বলেছেন? তো তিনি যদি আমিন বলেন, তার আমিনটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? আর বদদুয়াটা যিনি দিচ্ছেন তিনি কে? কানা সাইয়্যিদ আল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিলেন। কোরআনে হাকিমের 19 নম্বর পারায় 14 নম্বর সাফাতে রব্বে জুল জালাল যার সম্পর্কে বললেন, নাযালা বিহির রূহুল আমিন, এই পবিত্র কোরআনকে যিনি দুনিয়াতে নিয়ে এসেছিলেন, যার তাওয়াসসুতে এই কোরআন এসেছে, যার তিলাওয়াতে কোরআন নাজিল হয়েছে, তিনি ছিলেন জিবরিল আমিন। ইমাম বুখারী তার প্রথম খণ্ডে কিতাবুল বাবুল ওয়াহিতে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, এখানেই ইমাম বুখারীর ওয়াহির নুজুলের কাইফিয়াত বলতে গিয়ে বলেছেন, এর সারাতে লেখা হয়েছে যে কয়েকটা কাইফিয়াত ছিল। অন্য কথা এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছিলেন। কে জিজ্ঞাসা করেছেন? আবু জেহেলের ভাই হারিস ইবনে হিশাম। এ আয়েশা, নবীজির কাছে ওহী কি কাইফিয়াতে আসতো? তো ওহির কাইফিয়াত বলতে গিয়ে জিবরিল আমিনের কথাই এসেছে। যাই হোক, তো সেখানে জিবরিল আমিন আহয়ানান ইয়াতামাসসালু বি, কখনো কখনো এই জিবরিল আমিন মানব রূপে আসতেন। কার রূপে আসতেন? একজন সাহাবী ছিলেন, অতি সুন্দর দেখতে ছিল, যার নাম ছিল দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, জিবরিল আমিন বদদুয়া করলেন, আল্লাহর নবী আমিন বললেন। তাহলে এমন বদদুয়াটা কবুল হবে না, হবে, এতে কোনো সন্দেহ
নাই। আর সেই পবিত্র রমজান আমাদের কাছে এসেছে, আমরা যদি এই মাহে রমজানে নিজেদের গুনার মাগফিরাত করিয়ে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মতো আর দুর্ভাগ্য কেউ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বাহানা খোঁজে। কোরআনে কারীমের 14 নম্বর পারাতে তিনি ঘোষণা করেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। পৃথিবীর কোনো বাদশা এই কথা বলেছে? রব্বে কায়নাত বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাদেরকে বলে দাও আমি গফুরুর রহিম। আমরা এত অপরাধ করি, তারপরেও তিনি আমাদের অন্য শব্দ দিয়ে বলেননি যে আমার জালিমদেরকে বলে দাও, আমার অত্যাচারীদেরকে বলে দাও, আমার নফরমানদেরকে বলে দাও। এ কথাও তিনি বলেছেন না, তিনি বলেছেন নাব্বি ইবাদি। এখনো পর্যন্ত তিনি আমাদেরকে ইবাদি বলে আখ্যায়িত করছেন। যাই হোক, পবিত্র রমজান মাগফিরাতের একটা বড় সুযোগ। এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদের গুনাহের মাফি চেয়ে নেওয়ার, মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুক। কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা তওবার একটি আয়াত, 34 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যে সকল ব্যক্তিবর্গ সোনা চাঁদি সম্পদ দৌলতকে জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, দুনিয়া বাড়ানোর উদ্দেশ্যে জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। রব্বে কায়নাত তো মজাক করেন, তো বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও দর্দনাক আযাবের। দর্দনাক আযাবের খবরটা সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু মেরে রব भी कभी कभी मेरा रब मजाक कर लिया करता है। হ্যাঁ, মিশকাত শরীফের হাদিসে আছে, আনতা তাস্তাহদিউ ওয়া তাস্তাহদিউ আনতা রব্বুল আলামিন, ও भी कर लेता है। আল্লাহ বললেন মফহুমে মুখালিফ, মজাকের সুরে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মানে ওদেরকে ভয়ানক আযাবের সুসংবাদ দিয়ে দাও। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দুটি বিষয়ের উপরে খুব জোর দিয়েছিলেন। তার মধ্যে একটা হলো যাকাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নরম দিলের মানুষ ছিলেন যে কখনো কোনো ওয়াঈদের আয়াত পড়লে কেঁদে ফেলতেন। আল্লাহর খৌফে তিনি চোখ থেকে অঝর নয়নে পানি আসতো তার। খুব নরম দিলের মানুষ ছিলেন। কাফেররা কোরআনে কারীম জোরে তিলাওয়াত করতে মানা করেছেন, তার দিয়ে বরদাস্ত হয়নি, তিনি কেঁদে ফেলেছেন যে আল্লাহর কালাম আর লুকিয়ে লুকিয়ে তিলাওয়াত করব। এইরকম একজন ব্যক্তি যাকাতের উপরে এত তাশাদ্দুদ ইখতিয়ার করেছিলেন, ফারুক আজমকে বলেছিলেন আমার যদি যুদ্ধ করতে হয় তাও করব, কিন্তু যাকাতের নিজাম বাকি রাখব। যাকাতের উসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘটেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, সেই বুখারী মশহুর রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যাকাতের তালকিনও করেছিলেন। মনে রাখবেন, যাকাত আপনার সম্পদের খাতটাকে যাকাত বলা হয়। 100 টাকা আছে, তার মধ্যে 98.5 টাকাটা আপনার আসল মাল, আর 2.5 টাকাটা আপনার সম্পদের খাদ। ওটাকে আপনার বের করতে হবে। ওর উপরে 7 শ্রেণীর মানুষের হক আছে, ওটা আপনার মান নয়। যখন কোনো গরিবকে কিছু পড়তে দিবেন, যাকাত দিবেন, খেতে দিবেন, তো ওই সম্পদটা দিবেন, ওই কাপড়টা দিবেন যেটা আপনি ব্যবহার করেন। আপনি 40 টাকা কিলোর চাল খান, আর আপনি আপনার যাকাত আদায় করছেন 15 টাকার কন্ডলের চাল দিয়ে, চলবে না। কারণ আপনি তাকে ভিক দেননি, আপনি আপনার বোঝাটা হটাচ্ছেন, তার হক তাকে দিচ্ছেন। পাওনাদারকে তার পাওনা দিচ্ছেন। পাওনাদারের পাওনা হুজুর কি দিতে হবে? গালিজ মাল দিতে হবে না ভালো মাল দিতে হবে? ইমাম বুখারী নকল করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে এসেছেন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের একজন বেওয়া মহিলা এসেছিল আমার দরবারে, সঙ্গে তার দুটি বাচ্চি ছিল, দেওয়ার মতো কাছে কিছু ছিল না, তো একটা খেজুর ছিল, আমি তাকে দিলাম। তো আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ, মাই তো খেজুরটা দু টুকরা করে আর দুটো কলিজার দুটি কন্যা সন্তানের গালে দিলেন, মা এক লোকমাও খেলেন না সেই খেজুর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, যখন কোনো বেওয়া ওরাত স্বামীর ইন্তেকালের পরে বাচ্চাদের লালন পালনের খাতিরে অন্যত্রে বিবাহ করে না, তাদের বড় হয়ে যাওয়ার সাবালক হওয়া পর্যন্ত যখন নিজেকে বিসর্জন দেয়, জাআলাল্লাহু লাহা আল জান্নাতাল মুকাদ্দাস, বাড়ি তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ বলে যাবে না? ইয়েতিম, দুঃখী। আর তাহজিবুত তাহদিবের একটি রিওয়ায়াত দেখছিলাম, দ্বিতীয় খণ্ডের 131 নম্বর হাদিস, দ্বিতীয় 131 নম্বর সাফায় আল্লাহ রাসূল বললেন, বেওয়াদের যারা মদত করে এই দুনিয়াতে, সে আর আমি জান্নাতে এইরকম থাকবো। হাফিজ জালাল সাহেব, এইরকম থাকবো। এমনি তো আবু দাউদের রিওয়ায়াত মাশহুর, আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তিমি কাহাতাইন ইয়াউমাল কিয়ামা ফিল জান্নাতি, আমি এবং এতিমের যারা দেখভাল করে সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল বললেন আমি এবং এতিমদের যারা দেখভাল করে জান্নাতে এইরকম থাকব। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে থাকবো, তার মানে এতে মিথ্যার কোনো অবকাশ আছে? ভালো করে বোঝেন, তার মানে আমাদের জান্নাতে যাওয়ার একটা বড় সুযোগ এসেছে, যে আমরা যদি কোনো এতিম বাচ্চার লালন পালন করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোথায় থাকব? এটা খুব ছোট কথা মনে হচ্ছে নাকি? তো জান্নাতে যাওয়ার খুশিতে এইরকম যে মুমিন চুপ করে আছে, আরে সুবহানাল্লাহ বললে তো দুনিয়া মা ফিহার খালি জায়গাটা আপনার নামে নেকি দিয়ে ভরে দেওয়া হবে। এ তো সেই হাদিস বললাম। এটা মানে মুরসালিন ভাই রাগ করবেন না, রাজনীতির স্লোগান শুনে শুনে আমাদের মেজাজ দিল এত মুর্দা হয়ে গেছে যে আল্লাহর কোনো পয়গাম সুসংবাদ যদি আমরা উলামাদের কাছ থেকে শুনি তো সুবহানাল্লাহ বলতে কুণ্ঠিত বোধ করছে। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা লিসানুহু কাযিবা আও কিযবান, যার জবান কখনো মিথ্যা ছিল না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজ জবানে কিছু বলতেন না, যা কিছু বলতেন কে শিখিয়েছেন? আল্লামাহু শাদীদুল কুওয়া, তো রব্বুল জালালের ফরমান সবই বলতেন। পার্থক্য এটাই, যেটা জিবরিল আমিন এসে তিলাওয়াতের মাধ্যমে বলে গেছেন ওটাকে কোরআনে মাজিদ বা ওয়াহিয়ে মতলু বলি, যেটা নবীজি ইবারতি জামা পরিয়েছেন ওটাকে ওয়াহিয়ে গায়র মতলু কালামে রিসালাত বলি। দুটোই সবই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। সুতরাং যদি কোনো এতিমের লালন পালন করা যায়, তার ঠিকানা কোথায় হবে? একবার বুকে হাত দিয়ে বলুন, ইমানদারির সঙ্গে বলবেন, গ্রামে যখন অনেকের তো অনেক বেওয়া মহিলা আছে, নাই নাকি? আপনার দিকে বেওয়া মহিলা নেই, এতিম বাচ্চারা নাই? বাজার থেকে যখন নিজের সন্তানের জন্য 500-র জায়গায় 1000 টাকা রেটের জামা কিনে আনি, পাশের বাড়ির এতিমের কথাটা মনে আসে কোনো সময়? কোনো সময় মনে এসেছে কি? ইমানদারির সঙ্গে বলবেন, আসে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হাদিস এবং কোরআন যখন আমার আপনার মধ্যে গায়রাত তৈরি করেনি, মনে করবেন আমার মধ্যে ঈমানি সিফাত নাই। আমি যখন নিজের সন্তানের জন্য 1000 টাকার দামে জামা নিচ্ছি, তখন আমার পাশের বাড়ির এতিম ছেলের কথাটা আমার দিলে আসলো না, মানে আমার ঈমানি নাজাকাত তৈরি হয়নি আমার ভিতরে। হলে তাহলে ওর কথাটা আমার মনে আসতো। হালাকে নিজের সন্তানকে যেটা দিলাম এর জন্য রব্বুল আলমিনের কোনো ওয়াদা নেই, জান্নাতের কোনো বাশারত নেই, কিন্তু এতিমকে যদি আমি পড়াই তার জন্য আমার জান্নাতের বাশারত আছে। সেজন্য মুমিন
হে আমার মুসলমান ভাই, আমরা অনেক দূরে, আমল থেকে অনেক দূরে। একজন আলিম গুনাচ্ছিলেন, ভারতবর্ষে আমরা 24 থেকে 30 কোটি মানুষ, তার মধ্যে 29.5 কোটি মানুষকে বাদ দেন যারা জাকাত দেন না। 50 লক্ষ মানুষ জাকাত দেন, কিংবা 1 কোটি মানুষ জাকাত দেন। তো 1 কোটি মানুষ যদি জাকাত দেন, সেই 1 কোটি মানুষের জাকাতটা যদি 29 কোটি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে মুসলমানদের মধ্যে মাংনেওয়ালা থাকবে না। যেমন পাঞ্জাবি ভাইদের মধ্যে, যেমন আপনার মারওয়াড়ি ভাইদের মধ্যে মাংনেওয়ালা নয়, আমাদের মধ্যে থাকতো না। দুটোর একটা অভাব হচ্ছে, হয় দুটোর একটা তো অবশ্যই হচ্ছে, হয় দেনেওয়ালার কমজোরি, আর না হয় মাংনেওয়ালার ইমানি অভাব। যে সে চাচ্ছে ওই জন্য লোক বেশি। ভুল বললাম কি? হয় আমরা ঠিক মতো বের করছি না, আর না হয় যিনি নিচ্ছেন তার দুর্বলতা আছে। এই জন্য ভাই, যিনি নিচ্ছেন তার সম্পর্কে তো হাদিসে মুতাহারা বলছে, রিবায়াতে এসেছে, হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল বললেন, ওয়ালিস সাইদি হাক্কুন ওয়ালাউ জাআ বিস সাইয়ারা। যিনি মাংনেওয়ালা, তার মাঙার হক আছে, ওর পুছতাছ তো আলাদা হবে। কিন্তু তোমার কাছে যে মাংতে এসেছে, যদিও সে গাড়ি 4 চাকা চড়ে আসে, তবুও তার 4 চাকা দেখে তুমি তাকে তাড়িয়ে দিও না। मांगने वाले का हक होता है। কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, তাড়িয়ে দিও না, কুকথা বলো না। তবে ও যে ওর হকদার ছিল না, চেয়েছে, ওর জন্য ওর আলাদা হিসাব, কিন্তু আপনার জন্য হিসাব হলে আপনি তাকে তাড়িয়ে দিতে পারবেন না। হযরত গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু এইটুকু বলতে এসেছি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করেছেন, সেই জন্য আপনারা এইরকম একটা চিন্তা ভাবনা নিয়েছেন। আজকের দিনই ইদারা জিন্দা আছে, তো দিন জিন্দা আছে, সবাইকে খারাপ মনে করবেন না। বহু আলিম, কোনো আলিমকে দেখেছেন লকডাউনে কোনো আলিম খেতে পারেনি, মারা গেছে, এরকম শুনেছেন? হ্যাঁ, লকডাউনে আপনাদের কারো কাছে তো আমরা চাঁদা করতে আসিনি, আমরা বেঁচে আছি কি করে? রব্বুল আলামিন উলামাদের খোরাক, এক ইনসানের খোরাক অপর ইনসানের উপরে রাখেননি, এক জানোয়ারের খোরাক অপর জানোয়ারের উপরে মোয়াল্লাক রাখেনি। এ জিম্মেদারি তার, তিনি রুজির জিম্মেদারি নিয়েছেন। সেই জন্য আপনি দিনকে জিন্দা করার উদ্দেশ্যে দিবেন। আপনি এটা কোনোদিন মনে করবেন না যে আমার পয়সায় উলামারা বেঁচে আছে, আমাদের অর্থে উলামারা বেঁচে আছে, এটা কোনোদিন মনে করবেন না। আপনি যাকাত দিচ্ছেন মানে আপনি আপনার ফরজটা আদায় করছেন, আপনার নৈতিক দায়িত্বটা আদায় করছেন। উলামারা আপনার দরবারে এসে নিয়ে যাচ্ছেন, এর জন্য শুকরিয়া করুন, অন্যথা আপনার জিম্মেদারি ছিল সেখানে পৌঁছে দেওয়ার। আর একটা কথা মনে রাখবেন বাবা, কিছু গোপন নেকি আছে যেগুলো আমাদের অভিজ্ঞতা আছে, করবেন, ইনশাল্লাহ মেহরুম হবেন না। বুজুর্গ আলিম যাদের দেখলে খুদা ইয়াদ আসে, গোপনে গিয়ে তাদের কিছু হাদিয়া করবেন, পয়সা দিবেন। একজন আলিম মানুষ আমার আপনার মতো ব্যবসা করতে পারে না, মসজিদ এবং কোরআন নিয়ে পড়ে আছে, মসজিদের ইমাম সাহেব আপনাদের সেবায় পড়ে আছে, বাড়িতে তার জন কন্যারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। আপনি ঈদের পরে হিসাব করে তার মাইনেটা দিবেন, সে ওই টাকা দিয়ে হয়তো অল্প দামের একটা জামা কিনে দেবে। খোদার জাতের কসম খেয়ে বলছি, আমি আপনি যখন ঘুমাই না, তখন তিনি তাহাজ্জুদে তার অভাবের কথাটা আমার আপনার কাছে বলে না, ওকেই জানায়। কোরআন হাকিম এসেছে, কিছু মানুষ এমন আছে যারা নিজেদের অভাব মানুষকে জানায় না। রব্বে কায়নাত বলেন, তারা তাদের অভাব, তাদের কষ্টটা আমাকে জানায়। তোমরা এমন ব্যক্তির মদত করো। সেজন্য আলেমের চোখের পানি ফেলতে দিবেন না, উফ বলতে দিবেন না, কষ্ট দেবেন না। আল্লাহ আপনাদের যাদের দিয়েছে ইরাদা করে নেন, যাকাত তো অবশ্যই আদায় করবেন। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, যাকাত থেকে আদায় করার পরে যখন কম পড়বে তো যাকাতের দিকে তাকিয়ে থাকবেন না, আরও আল্লাহর জন্য দান করুন। উলামা এবং নেককারদের, যারা আল্লাহর জন্য পাগল হয়ে আছে, তাদেরকে আপনারা গোপনে হাদিয়া করবেন, এর নেকি আলাদা করবেন ইনশাল্লাহ। বহু ইদারা থেকে এসেছে, বহু বড় বড় প্রতিষ্ঠান থেকে ওলামারা এসেছেন। আপনারা মন খুলে নিজেদের যাকাত দিন। ভাই, মাদ্রাসা জিন্দা আছে তাই পৃথিবী জিন্দা আছে, মাদ্রাসা জিন্দা থাকবে না, কিচ্ছু জিন্দা থাকবে না। তার মিসাল ফ্রান্সকে দেখুন,
বেশ কিছু রাষ্ট্র এমন ছিল যেখানে 700 বছর আমরা রাজত্ব করেছি, কিন্তু আজকের সেখানে আল্লাহ বলনেওয়ালা নেই, মাদ্রাসা নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন জিন্দা করার লক্ষ্যে নিজেদের আমওয়াল থেকে যাকাত সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।